মা কখনো বলবে না সারা পৃথিবীর মানুষ আপনার সাথে শত্রু করবে, কিন্তু যিনি আপনার জন্য দুই হাত বাড়িয়ে দিবে ওনার নাম মা, ওনার নাম মা। কষ্টের পর কষ্ট, পেশাব করতে কষ্ট হয়, বাথরুম করতে কষ্ট হয়, খাবার খাইতে কষ্ট হয়। আপনি যখন পেড়েছিলেন ডানেও যায় কষ্ট, বামেও যায় কষ্ট, তারপরেও ছেলেকে কষ্ট দেয় না। পৃথিবীর ডাক্তাররা বলে একজন মানুষের যখন পেটের মধ্যে, মার যখন পেটের মধ্যে সন্তান থাকে বড়ই কষ্ট দেয়, বড়ই লড়াচড়া করে, কত দিকে যে বাড়ি খায়, আওয়াজ হয়, কিন্তু মা বুঝতে দেয় না, মা বুঝতে দেয় না। যখন সন্তান দুনিয়াতে আসে, এমন একটা পর্দা পেটে দুনিয়া থেকে আসে, আল্লাহর নবী বলে সারা পৃথিবীর মানুষের পানি দিলেও কাজ হবে না, সাগরের পানি, পুকুরের পানি, সমস্ত পানিগুলা মাকে এনে দিল, মা শান্তি পায় না। এমন বড় কষ্ট, এমন বড় কষ্ট। আল্লাহ আমার রুমি বলে সমস্ত পাহাড়গুলো মার বুকের মধ্যে দিলে যে কষ্ট হবে না, ছেলে যখন দুনিয়াতে আসে ওইটার মতো কষ্ট পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ আমার রুমি বলে শুনে রাখো, মা কাকে বলা হয়? পৃথিবীর মানুষ তোমাকে মারবে, তোমাকে ধরবে, তোমার চোখের পানি ফেলতে দেরি করবে না, তোমাকে মারধর করবে, কিন্তু মা শব্দটা কেমন জানো? পৃথিবীর মধ্যে সবার চাইতে নিয়ামত, যিনি হাত বিপদে আপদে কষ্টের সময়, পরিশ্রমের সময় একবারও মা বলেন নাই, বাবা বলেন নাই। যেই মাকে 20 বছর পরে এসে আপনি মা বলে ডাক দিয়েছেন, ওই ঘরের কলিজার টুকরা মা, মা, মা শুনতে দেরি, বুকে নিতে দেরি হবে না। বাবা বলেন এত পরিশ্রম করে তারপরও কখনো বলবে না তোর জন্য কষ্ট করেছি। কাপড়টা দেখিয়েন, সুন্দর টুপি কখনো পরে নাই, কাপড় কখনো পরে নাই, খাবার ঠিক মতো খাই নাই। ছেলে বলেছিল বাবা আপনার পোশাক সুন্দর নাই কেন? আপনি খাবার তো একটা মাছও খান না, মাংসও খান না। বাবা মুখ খুলে বলে কষ্টের পর কষ্ট করলাম, মাথার গামগুলো পায়ের মধ্যে পড়েছে, কত মানুষ তোদের জন্য বড় কথা বলেছে, আমি বড়ই সবর ধরেছি। বাবারে টুপি প্রয়োজন নাই, সুন্দর টুপি আমি বাবার প্রয়োজন নাই, সুন্দর পোশাক আমি বাবার প্রয়োজন নাই, সুন্দর সব কিছু আমার প্রয়োজন নাই। তুই সন্তান যখন গোস্তটা খেয়ে ফেললি পেটের মধ্যে চলে গিয়েছে, আমি বাবারও পেটের মধ্যে চলে গিয়েছে। ঈদের মধ্যে কাপড় বাবা পরে না, টাকা নাই, সন্তানকে নিয়ে দে। সন্তান যখন পড়ে বাবা মুস্কি হাসি দে, বাবারে এই পোশাক তো আমি পড়েছি, আপনি হাসেন কেন? বাবা বলে হাসতে হাসতে বলে সন্তান রে এই পোশাক তুই পরলি, তুই পরা মানে আমি পরা, তুই মাংস খেলি আমার খাওয়া হয়ে যাবে, তুই মাংস খেলি আমার খাওয়া হয়ে যাবে, তুই সব কিছু করবি, তুই করা মানে আমি বাবার করা। এজন্য ভাই জান বলবো পৃথিবীর মানুষ আপনাকে 2 দিনের ভালোবাসবে, ওটার মধ্যে বেজাল, কিন্তু বেজাল মুক্ত 2 জন মানুষ আছে, ওই 2 জনের নাম মা বাবা। এই জন্য যুবকগুলোকে বলে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ আপনাকে বদদুয়া দিলে পড়তেও পারে না পড়তেও পারে, কিন্তু মা বাবা যদি ভালো পরিমাণ কষ্ট পেয়ে যায়, আপনি যদি মক্কায় চলে যান, আপনি যদি মদিনায় চলে যান, লক্ষ লক্ষ মানুষকে মেজবানি খাবার খাওয়ান, মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, গোলামি করলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে কোরআন দলিল হয়ে গেল ফি নারি জাহান্নামা, প্রত্যেকটা কাজ জাহান্নামে চলে যাবে। আপনি করবেন করবেন, কিন্তু মা নাহুশ, আপনি করলেন করলেন, বাবা কিন্তু আঘাত পেয়েছে, তাহলে প্রত্যেকটা কাজ আপনি মাওলাকে রাজি করার জন্য করলেন, এদিকে মা বাবা নাহুশ। অর্থাৎ বোঝা যায় সোনার মদিনা বলে প্রত্যেকটা কাজ বাদ হয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য আপনি কিছু করতে পারেন না, কিন্তু মার জন্য পাগল, বাবার জন্য পাগল।
একটা শাড়ি কিনলেন বউয়ের জন্য, মার জন্য দামি করে কিনলেন আরেকটা শাড়ি, বাবার জন্য কাপড় কিনলেন। ভাইজান, স্ত্রীকে দিলে শেষ হয় না, দামের চেয়ে দাম, তারপরও শুকরিয়া নাই। এটা প্রমাণ, কোনো মিথ্যা কথা না। না, আপনি স্ত্রীকে দিলেন একবার, বলবেন না হয় নাই, আবার দিলেন 30 পিস, আবার দিলেন শাড়ি, তারপরও হয় নাই, হয় নাই, হয় নাই, সর্বদা হয় নাই মধ্যে থেকে যাবে। আর আপনার বুড়ো মা একটা শাড়ি দিলেন, এমন মুস্কি হাসি দিবে, সোনার মদিনা বলে আসমানে চলে যায়, আসমান থেকে ডাইরেক্ট আরশে চলে যায়। ওই সওয়াবটা আমার মওলার সাথে এমন ভাবে কালেকশন হয়ে যায়, মওলাও খুশি, মাও খুশি, বাবাও খুশি। এজন্য বলে যাই, আল্লাহ ডাক দিয়ে বলে, মাকে ধমক দিও না, বাবাকে ধমক দিও না, মা বাবাকে কষ্ট দিও না। পৃথিবীর মানুষ, আপনি বড়ই আলেম, আপনি বড়ই ডাক্তার, আপনি বড়ই লয়ার, আপনি বড় ইসলামিক স্কলার, আপনি বড় দানশীল, যা হন না কেন, কিন্তু মার বদদুয়া থাকলে আপনি দুনিয়াতে উন্নতি করতে পারবেন না। এবং আপনার সিজদা, আপনার রুকু, আপনার তাসবিহ সবগুলো জাহান্নামে চলে যাবে। আর আপনি ইবাদতে কম। হায় হায় হায়, মার জন্য বড়ই দেওয়ানা। মা খুশি, মা খুশি, মা খুশি, বাবা খুশি, বাবা খুশি। আমার মাওলা ডাক দিয়ে বলে, যেখানে বাবা খুশি, যেখানে মা খুশি, একটা সিজদা দিয়ে আমি মাওলা তোমাকে কুনু মা সাদিকিন, আমার বন্ধু বানিয়ে ফেলবো। ভাইজান, জান্নাত বেশি দূরে নয়, জান্নাত ঘরের মধ্যে। আপনি জান্নাত কিভাবে পাবেন? আজকে এখানে বসা আমার কোয়ালিটি নয়, আমার যোগ্যতা নয়, অল্প বয়সে মাকে হারিয়ে ফেললাম। আল্লাহর কসম করে বলি, দুনিয়াটা আমার কেমন জানি জেলখানার মতো লাগে। মা যখন ছিল আমি মনে করতাম জান্নাত। ঘরের মধ্যে মেজবানি কাকে বলে, মুস্কি হাসি কাকে বলে, কাপড়ের সাইনসা কাকে বলে, লাইটের সাইনসা কাকে বলে। মা যখন চলে যাবে, ওই ঘর কিন্তু কবরস্থান হয়ে যাবে। আপনারা কি পেলেন আমি জানি না। আমার ঘরে গাছ আছে, আমার ঘরে সাইন্সার মতো বিল্ডিংও আছে, আমার ঘরে এসিও আছে, আমার ঘরে কিছু আল্লাহ অভাব দেয় নাই। কসম করে বলে যায়, মা যখন চলে গিয়েছে, গাছের মধ্যে ফল ফ্রুট ধরে না। ভাইজান, আম গাছে আম নাই, জাম গাছে জাম নাই, বড়ই গাছে বড়ই নাই, কাঁঠাল গাছে কাঁঠাল নাই। হায় হায় হায়, কি বলবো আর। হঠাৎ করে আব্বাকে জিজ্ঞেস করলাম, বাবারে, মা তো চলে গিয়েছে, পাগল তো বানিয়ে ফেলেছে, পুরা করটা কবরস্থান হয়েছে। বাবা, গাছে কেন ফল ফ্রুট নাই? কেন? ডাব গাছে ডাব নাই, কাঁঠাল গাছে কাঁঠাল গাছ নাই। ভাইজান, এত টাকা বরকত নাই। এমন মা যেই ঘরে থাকবে, আল্লাহর নবী বলে, রিজিক তোমার পিছনে পিছনে ধরবে, গাছে ফল ফ্রুটের অভাব হবে না। আমার ঘরে যখন ফল ফ্রুট ধরে না, বাবাকে জিজ্ঞেস করলাম, বাবারে, এত গাছ আছে, ফল ফ্রুটের বাগান তো হয়ে যায়, এলাকার মানুষকে বিভিন্ন বক্তারা খাইতো, তারপরও তো শেষ নাই। আল্লাহ এমন ভাবে নিয়ামত দিলেন। বাবা বললেন, বাবারে, যার মা চলে যাবে, একসাথে রিজিকও চলে যায়। কারণ কেন? মা আপনার জন্য বড়ই নিয়ামত, মা আপনার জন্য বড়ই রহমত, মা আপনার জন্য বড়ই রিজিক, মা আপনার জন্য বড়ই জান্নাত, মা আপনার জন্য মর্যাদার অধিকারী, মা আপনার জন্য তুই হাত তুলতে দেরি সমস্ত ফরিয়াদ, সমস্ত ফরিয়াদ, সমস্ত ফরিয়াদ আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এজন্য বলে যায়, বড় অসহায় হয়ে মাহফিল করি। আসার সময় কবরস্থানে দাঁড়ালাম, আমার কলিজা টুকরার মান কল করে, আমার হৃদয়টা কেমন জানি মা মা বলে। কবরস্থানে দাঁড়ানোর পরে বলি, মারে, যখন মাহফিলের জন্য বের হতাম, মাথার মধ্যে হাত দিয়ে, মাথার মধ্যে হাতটা দিয়ে বলতো, আল্লাহ হাফেজ, মওলা, আমার সন্তানকে তোমার উপর হওয়ালা করে দিলাম।
আজকে কেউ বলার নাই, আজকে পোশাক চাওয়ার কেউ নাই, আজকে ফল ফ্রুট খাওয়াইতে পারি না, একটা শাড়িও দিতে পারি না, একটা কাপড়ও নিতে পারি না। একটু ইচ্ছা হয় মারে, আগে তো হাতে ফল ফ্রুট খাইতেন, এখন তো কান্না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, দুনিয়া পেয়ে দুনিয়ার লালসার মধ্যে তোরা পড়ে গেলি, সম্পদের জন্য পাগল হয়ে গেলি, বিল্ডিং এর জন্য পাওয়ার পাগল হয়ে গেলি, হাই খাই কুলসির বাড়ির জন্য পাগল হয়ে গেলি, জায়গা সম্পদের জন্য পাগল হয়ে গেলি। এগুলা তোদের না, এগুলা তোদের না, সবকিছুর মালিক কে? আল্লাহ ডাক দিয়ে বলে, কোরআন হাদিসের কথা বাবারে আমি কোনো আউট কথা বলতে পারবো না, কোরআন থেকে গবেষণা করে বলি। আল্লাহ ডাক দিয়ে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে সম্পদ পেয়ে বড়ই খুশি, বিল্ডিং পেয়ে বড়ই খুশি, অন্যের হক পেয়ে বড়ই খুশি, অন্য মানুষের টাকা পেয়ে বড়ই খুশি। শুনে রাখ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা পালানোর কোনো সুযোগ নাই, মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার নিয়ে যাব, আবার নিয়ে যাব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বাঁচার কোনো সুযোগ নাই, রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর কোনো লয়ার বাঁচাতে পারবে না, কোনো অ্যাডভোকেট বাঁচাতে পারবে না, বাবা বাঁচাতে পারবে না, মা বাঁচাইতে পারবে না। যাবেন কোথায়? ডানে অন্ধকার, বামে অন্ধকার, লাইট দেখা যায়, লাইট কিন্তু বন্ধ হয়ে যাবে, লাইট কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি আশ্চর্য হয়ে গেলেন, মালাকুল মউত আপনাকে ইশারা দিচ্ছে, আমি ধরবো, আমি ধরবো। আল্লাহ ডাক দিয়ে বলে, গর্ততে থাকো কিন্তু মালাকুল মউত ধরবে, বিল্ডিং এ থাকো কিন্তু ধরবে, টাওয়ার থাকো কিন্তু ধরবে, বাগানে থাকো কিন্তু ধরবে, পাহাড়ে থাকো, যেখানে থাকো না কেন আমার মালাকুল মউত আজরাইল তোমাকে ধরে ফেলবে। সুবহানাল্লাহ। আপনি বড় হচ্ছেন দিন দিন, বড়ই অসহায় ছিলেন, পয়েন্ট কিন্তু মনে রাখবেন, মা বাবার কষ্টের মাধ্যমে আপনি বড়ই হলেন। হঠাৎ করে লেখাপড়া করলেন, লেখাপড়ার পরে আপনার কাছে বিল্ডিং চলে আসলো, আপনার কাছে জায়গা চলে আসলো, আপনার কাছে দোকান চলে আসলো, বড়ই শিল্পপতি, বড়ই ব্যবসায়ী, বড় আলেম, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার। কিন্তু ভাইজান এটা ক্ষণিকের। আল্লাহ ডাক দিয়ে বলে, বিল্ডিং তোর নয়, ব্যবসা তোর নয়, কর্ম তোর নয়, আমি তোদেরকে আমার বাগানে গরু যেভাবে চলাই, গরু যেভাবে হাঁটে, গরু যেভাবে খাবার খায়, তোদেরকে আমি মাওলা এমন ভাবে পাঠালাম, তোরা চলবি চলবি কিন্তু ধরবে, কিন্তু ধরবে। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 30 বছর নয়, 40 বছর নয়, 80 বছর নয়। আমি আল্লাহ 80 বুঝবো না, 70 বুঝবো না, 50 বুঝবো না। যখন হুকুম দিব মালাকুল মউত তোমাকে ধরবে। একা আসছেন, একা যাবেন, সঙ্গে কেহ নাই ভাইজান। আপনি কি নিয়ে অহংকার করবেন? হঠাৎ করে বড় হয়ে গেলেন, আপনি এই জায়গার মালিক, এই কুলসির মালিক, এই বিল্ডিং এর মালিক, আপনার নাম থাকবে। কিন্তু ভাইজান আপনি যখন কোরআন গবেষণা করবেন বড়ই আশ্চর্য হয়ে যাবেন, মওলা আসার সময় বড়ই দুর্বল ছিলাম, এখনো তো আমি দুর্বল, আমার কোনো শক্তি নাই। হঠাৎ করে দিন যায়, রাত যায়, আপনি বড়ই আশ্চর্য হয়ে গেলেন। একদিন হঠাৎ করে আপনি হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, আপনার চুলগুলো কেমন জানি কালো ছিল, আপনার চুলগুলো এমন কালার হয়েছে, সাদা কালার হয়ে যাচ্ছে। আপনার চোখ দিয়ে আপনি অনেক কিছু দেখতেন, হঠাৎ করে চোখের জ্যোতি কমে গিয়েছে। আপনি এই কান দিয়ে অনেক কিছু শুনতেন, হঠাৎ করে কানের স্পৃহা কমে গিয়েছে। আপনি এই নাক দিয়ে অনেক কিছু শ্রবণ করতে পারতেন, হঠাৎ করে নাকের শক্তি, চোখের শক্তি, কানের শক্তি, ব্রেনের শক্তি, আপনার হাঁটার শক্তি দিনে দিনে কমে যায়। আপনি বড়ই অসহায় হলেন। হঠাৎ করে আপনি মওলাকে
আল্লাহকে ডাক দিয়েছেন, মাওলা মাওলা, ছেলের জন্য চুরি করলাম, ছেলের জন্য ডাকাতি করলাম, ছেলের জন্য মিথ্যা কথা বলেছিলাম, ছেলের জন্য অন্যায় করলাম, বউয়ের জন্য অনেক কষ্ট করলাম, স্ত্রীর জন্য অনেক কষ্ট করলাম, মানুষের হক আমার পকেটে নিয়েছি, চুরি করেছি, অন্যায় ভাবে আমি সেন্ড করেছি। মাওলা, সবাই তো আমাকে না বলে, সবাই তো আমাকে না বলে, সবাই তো আমাকে না বলে, হঠাৎ করে আপনি অন্ধকার হয়েছে, ঘরের মধ্যে ঘুমান, লাইট বন্ধ করতে দেরি, আপনি কেমন জানে কে দাঁড়ায় আছে, কে দাঁড়ায় আছে, আমাকে ধরবে। আল্লাহ বলে, আমি ইঙ্গিত দিচ্ছি বান্দা, তুই তোর না, তুই আমার, তুই আমার, তুই আমার, তোকে ধরবে, তোকে ধরবে। আপনি হঠাৎ করে একদিন আপনার সন্তানকে ডাকলেন, বাবা তোরা দুই ভাই, আমার মেয়েগুলাকে ডাকলেন, মেয়েগুলাকে ডাকলেন, মা তোরা দুই বোন, বল আমি কত কষ্ট করেছি। ছেলে বলবে, বাবা আপনার মতো কষ্ট পৃথিবীতে কেউ করে নাই, সবাই সবাই বাহানা করেছে, সবাই বাহানা করেছে, সবাই অন্যায় করেছে, সবাই ফার্ম দিয়েছে, সবাই টাকা খেয়েছে, কিন্তু আপনি মা বাবার মতো শান্তি আমি সন্তানকে কেউ দেয় নাই। বাবাও কান্না করবে, ছেলেও কান্না করবে। হঠাৎ করে বাবা বলবে, বাবা একটা কথা বলি, শরীরের যখন কাপড়গুলা খুলবে কেমন জানি সিনার মধ্যে দাগ, পিঠের মধ্যে দাগ, চোখের পানি ফেলবে। ছেলে বলবে, বাবারে এত কেন কষ্ট করলেন? বলবেন, তোদের জন্য আমি রিক্সা চড়াইয়েছিলাম, তোদের জন্য আমি ভ্যান গাড়ি চড়াইয়েছিলাম, তোদের জন্য আমি রিক্সা নিয়ে আমি ভাড়া মেরেছি, ভ্যান গাড়ি চড়াইয়েছি, ফল ফ্রুট বিক্রি করেছি, ব্যবসা করেছি, ও বাণিজ্য করছি, কত কষ্ট করেছি, কিন্তু আমাকে কত মানুষ বড় কথা বলেছে। আজকে আমাকে একটা কথা বল, আমি হয়তো চলে যাব, আমার কেমন জানি ব্রেন কাজ করে না, চোখগুলা কাজ করে না, হাতগুলা কাজ করে না, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, কেমন জানি বড়ই কষ্ট নিয়ে আমি চলাচল করি। এখন আমার একটা প্রশ্ন, বাবারে যখন লাইট বন্ধ হয় আমার কেমন ভয় লাগে, আমাকে কেউ ধরবে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমি আগে ভয় পাইতাম না, কুকুর দেখলেও ভয় পাই, টিকটিকি দেখলেও ভয় পাই, মাকড় দেখলেও ভয় পাই, ছোট প্রাণী দেখলেও পাগলের মতো হয়ে যায়। বাবা বলবে, বাবা কেন কেন? কারণ আমার বয়স হয়ে গিয়েছে, আমি চলতে পারি না। আজকে আমার সাথে ওয়াদা কর, তোদের জন্য বিল্ডিং করলাম 5 তলা, তোদের জন্য মানুষকে মেরে জায়গা সম্পদের অভাব লাগে রাখি নাই, তোদের জন্য আমার নিজের ভাইয়ের হক আমি খেয়ে ফেলেছি, তোদের জন্য আমার মার থেকে আমি গোপনভাবে অন্যায়ভাবে জায়গা নিয়ে ফেলেছি, তোদের জন্য এই মানুষের দোকান আমি গ্রহণ করে ফেলেছি, তোদের জন্য একটা গরিবের হক আমি খেয়ে ফেলেছি, কত মানুষের পকেটের টাকা আমার পকেটে রয়েছে। আজকে একটা কথা বল, আমি বাবা চলে যাব, আমি করব কি? 3.5 হাত মাটিতে আমার যাইতে হবে, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। বিজ্ঞানীরাও গিয়েছে, বিজ্ঞানীরাও গিয়েছে, পাইলটরাও গিয়েছে, ইসলামিক স্কলারও গিয়েছে, দার্শনিকরাও গিয়েছে, ডাক্তারও গিয়েছে, মুরব্বীও গিয়েছে, সাধারণ মানুষও গিয়েছে, ওই জায়গা থেকে কেউ রেহাই পায় না। তুই সন্তান বল, যখন আমি মরে যাব, আমি তো চলে যাব, এই পোশাক থাকবে না, আমার সমস্ত পোশাক তোরা খুলে ফেলবি, টুপিটা নিয়ে ফেলবি, সব কিছুর ভাগ বন্টন হবে, সম্পদ থাকলে ভাগ বন্টন হবে, সব কিছু নিয়ে তোরা কথা বলবি, কিন্তু আমার মৃত্যুর ভাগ। ছেলে এক কথাই বলবে, বাবা দুনিয়ার প্রত্যেকটা কাজে আমি আপনার সাথে আছি, কবরের সাথে, কবরের মাটির সাথে। বাবা আমি তোমাকে চিনি না, তোমাকে চিনি না, তোমাকে চিনি না। যখন ওই আল্লাহর বান্দা তুই চোখের পানি ফেলে বলবে, মাওলা মাওলা মাওলা, ভুল করেছি, ভুল করেছি, সবাই প্রতারণা করেছে, প্রতারণা করেছে।